আমাদের কাছে এফএম রেডিও একটি আবেগের নাম। গ্রাম থেকে শহর প্রতিটি জায়গায় ছিল যার পদচারণ। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় রেডিও ছিল তথ্য প্রদানের অন্যতম মাধ্যম। মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে এবং বিজয় লাভের ক্ষেত্রেও এর ভূমিকা ছিল অনবদ্য। বেতারের এই অপরিসীম ভূমিকার জন্য সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব বেতার দিবস। সময়ের পরিক্রমায় এফএম রেডিও থেকে শ্রোতামহল বিমুখ হলেও অনলাইন জগতের কল্যাণে আবার জনপ্রিয় হয়ে উঠেছে এফএম রেডিও স্টেশনগুলো। ভিউয়ার্স, বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় 10টি এফএম রেডিও স্টেশনগুলো আপনাদের কাছে তুলে ধরব। দেখতে থাকুন পুরো ভিডিওটি। বাংলাদেশ বেতার বাংলাদেশের রাষ্ট্রীয় বেতার সংস্থা। এটির বেতার তরঙ্গ হচ্ছে 100 FM। 1939 সালে ব্রিটিশ আমলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ঢাকা ধবনী বেতার কেন্দ্র নাম থেকে বর্তমানের বাংলাদেশ বেতার। রেডিওটি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহান মুক্তিযুদ্ধের পরেও বাংলাদেশ বেতারের জনপ্রিয়তা ছিল ব্যাপক। জাগো এফএম 2015 সালের 27 অক্টোবর যাত্রা শুরু করে। এটির বেতার তরঙ্গ হচ্ছে 94.4 FM। ভূত স্টোরি, লাভ স্টোরি উইথ আরজি উদয়, হাই ঢাকা, ছুটির আড্ডা, জ্ঞানের দুনিয়া, দ্য ভাইরাল শো ইত্যাদি প্রচার করে থাকে। শুরুতে ঢাকা ভিত্তিক হলেও বর্তমানে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রামে তাদের কার্যক্রম 24 ঘন্টায় সম্প্রচার করে থাকে। রেডিও আমার 2007 সালের 11 ডিসেম্বর ঢাকা থেকে তাদের সম্প্রচার শুরু করে। এটির বেতার তরঙ্গ হচ্ছে 88.4 FM। এই স্টেশনটি সঙ্গীত, সংবাদ, টকশো প্রচারের পাশাপাশি মৌলিক রেডিও নাটক তৈরি করে। রেডিও আমার তাদের আন্তর্জাতিক সঙ্গীত অনুষ্ঠানগুলোতে সর্বোচ্চ 3 থেকে 4টি হিন্দি গান পরিবেশন করত। সবসময় তারা দেশীয় ব্যান্ড সঙ্গীতের গানগুলো পরিবেশন করত। 2008 সালে এটি ভয়েস অব আমেরিকার একটি সহযোগী প্রতিষ্ঠানে পরিণত হয়। 2006 সালের 23 সেপ্টেম্বর রেডিও টুডে সম্প্রচার শুরু করে। এটির বেতার তরঙ্গ হচ্ছে 89.6 FM। সংবাদ এবং মিউজিকের পাশাপাশি রেডিও টুডে পারস্পরিক মিথস্ক্রিয়ামূলক অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। লাইভ অনুষ্ঠানে SMS এর মাধ্যমে শ্রোতাদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। খুব অল্প সময়ের মধ্যেই রেডিও টুডে জনপ্রিয়তা পায় শ্রোতাদের কাছে। রেডিও ভূমি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রেডিও বেতার স্টেশন। রেডিও ভূমি 30 সেপ্টেম্বর 2012 সালে সম্প্রচার শুরু করে। এটির বেতার তরঙ্গ হচ্ছে 92.8 FM। ফ্রিকোয়েন্সিটির মূল উদ্দেশ্য হল বাংলাদেশের নিজস্ব গান, সংস্কৃতি এবং ভাষাকে তুলে ধরা। রেডিওটি সবচেয়ে বেশি পরিচিত খেলাধুলার ধারাভাষ্য কভারেজ করার জন্য। এটি ইমপ্রেস গ্রুপের একটি সহায়ক সংস্থা এবং চ্যানেল আই টেলিভিশন নেটওয়ার্কের একটি সহযোগী প্রতিষ্ঠান। 2006 সালের 17 আগস্ট রেডিও ফুর্তি ঢাকা সম্প্রচার শুরু করে। এটির বেতার তরঙ্গ হচ্ছে 88 FM। রেডিও ফুর্তির অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ছিল ভূত এফএম। ভূত এফএম 2010 সালের 13 আগস্ট প্রথম শুরু হয়। শ্রোতাদের কাছে এটি ছিল বেশ আগ্রহের কেন্দ্র। আরজে রাসেল এবং আরজে আলী আরমান এই অনুষ্ঠানটি সম্প্রচার করতেন। 2012 সালের 1 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঢাকা এফএম। এটির বেতার তরঙ্গ হচ্ছে 90.4 FM। মাই সিটি মাই টন এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করে ঢাকা এফএম। এটি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ এইচডি এফএম রেডিও স্টেশন। ভিন্নধর্মী এবং অনুষ্ঠানে বৈচিত্র্য থাকার কারণে বিভিন্ন বয়সের মানুষ রেডিও স্টেশনটি শুনে থাকে। এ যুগের মেয়েদের পছন্দ, অপছন্দ, প্রয়োজন এবং বিনোদন নিয়ে 2014 সালে পথ চলা শুরু করে কালার্স এফএম। এর বেতার তরঙ্গ হচ্ছে 101.6 FM। গান ছাড়াও ফ্যাশন, স্বাস্থ্য, শরীরচর্চা, আইন কানুন, ক্যারিয়ার ইত্যাদি নিয়ে রয়েছে নানান অনুষ্ঠান। মূলত 18 থেকে 35 বছর বয়সী তরুণীদের লক্ষ্য করে এই চ্যানেলটি বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। পিপলস রেডিও 2011 সালের 11 ডিসেম্বর যাত্রা শুরু করে। এটির বেতার তরঙ্গ হচ্ছে 91.6 FM। পিপলস রেডিও ঢাকা ভিত্তিক একটি বেসরকারি এফএম রেডিও স্টেশন, যেটি 24 ঘন্টা অনুষ্ঠানমালা সম্প্রচার করে থাকে। তবে ঢাকা ছাড়াও ঢাকার আশেপাশের
15টি জেলায় এটি সম্প্রচার করে থাকে। রেডিও স্বাধীন ব্যক্তি মালিকানাধীন এটি এফএম রেডিও স্টেশন। এটির বেতার তরঙ্গ হচ্ছে 92.4 এফএম। এটি 2013 সালের 20 মার্চ ঢাকা বনানীর এশিয়াটিক সেন্টারে উদ্বোধন হয়। এটি এশিয়াটিক গ্রুপের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। ভিউয়ার্স, আগের দিনে রেডিও মানেই ছিল একটি যন্ত্র যেটি বেতার তরঙ্গের নির্দিষ্ট কিছু কম্পাঙ্গ বা ফ্রিকোয়েন্সিতে কাজ করে। নির্দিষ্ট কম্পাঙ্গের ওই বেতার কেন্দ্রগুলো থেকে পাঠানো কথা বা গান শোনা যেত রেডিওগুলোতে। বর্তমানে আগের দিনের মতো রেডিও ছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই শুনতে পাওয়া যায় এই এফএম রেডিওর সম্প্রচারগুলো। পাশাপাশি বাড়ছে ইন্টারনেট নির্ভর অনলাইন রেডিও প্রচলন, আবার স্মার্টফোনের উপযোগী রেডিও অ্যাপের সংখ্যাও বাড়ছে। ধীরে ধীরে এভাবেই এগিয়ে যাচ্ছে এফএম রেডিওগুলোর জনপ্রিয়তা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।